হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন অনেক মাস পর আজকে আবার একটা ভিডিও আপলোড করছি। আজকে নাচ নয়, অন্য কিছু নয়, আজকে আমি ঘুরতে যাচ্ছি। সো আই হ্যাভ গট ম্যারিড অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড আজকে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, এবং তোমাদেরও সেখানে নিয়ে যাব। তো চলো দেখি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, ইনি আমার কর্তা। আমরা এখন যাচ্ছি শালিমার রেলওয়ে স্টেশন, আর আমাদের ট্রেন হচ্ছে 9:15-তে, ধৌলি এক্সপ্রেস। তো চলো দেখি আমরা কোথায় যাচ্ছি। পৌঁছে গেছি স্টেশনে। আমাদের ট্রেন সম্ভবত এটাই, ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন। আর আমাদের কোচ নাম্বার D5, ধৌলি এক্সপ্রেস। এবার আমি আর আমার হাজব্যান্ড, উনি আগে আগে হেঁটে চলেছেন, আমরা দুজনেই কম্পার্টমেন্টে উঠবো। আমরা ট্রেনে বসে পড়েছি, আর আমাদের জার্নি আর কিছুক্ষণ পরে শুরু হবে। আমার সিট চেঞ্জ হয়ে গেছে, উনি ব্যালকনি সিট নিয়ে নিয়েছেন। আমি নাকি বাইরের দিকে তাকাচ্ছি না, তো বেকার বেকার কেন বসে থাকলাম। ব্যালকনি সিটে ভিউ এনজয় করছেন। যে কোনো সময় ট্রেনে উঠলে আমার ফেভারিট সিট হচ্ছে উইন্ডো সিট। ট্রেন চলতে চলতে পারিপার্শ্বিক দৃশ্যগুলো এবং প্রকৃতির রূপ চেঞ্জ হতে হতে এই যে চলা, তা আমার দারুণ লাগে। শুধু আমারই নয়, আমার সাথে আমার হাজব্যান্ডেরও সবচেয়ে ফেভারিট সিট হলো উইন্ডো সিট। তাই এই নিয়ে একটু ঝামেলা মাঝে মাঝে চলতেই থাকে, কে উইন্ডো সিটে বসবে। আমরা নামলাম বালেশ্বর স্টেশনে, বালাসোর। এরপরে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা, তারপরে আমরা পৌঁছাবো বাগদা। এই যে বালেশ্বর, এই হচ্ছে স্টেশনের সামনেটা, আর আমরা বেরোবো। তো আমাদের যেখানে আমরা থাকবো সেই রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা এখন চলেছি রিসর্টের উদ্দেশ্যে। আমাদের রিসর্টের নাম সি সাফারি, আর মোটামুটি যেতে 1.5 ঘন্টা মতো লাগবে, 1.5 ঘন্টা সময় মতো লাগবে। সো লেটস গো। যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা দেখাবো, খুবই সুন্দর শুনেছি, দেখা যাক। মিষ্টি মিষ্টি আধ ভিজে ওয়েদারে বেশ ভালোই লাগছিল এই পথ দিয়ে যেতে। যেতে যেতে ধান ক্ষেত, খোলা মাঠ, মেঘলা আকাশ, এ যেন এক অপরূপ দৃশ্য। আরও অনেক কিছু ইতিহাসও জানতে পারলাম আমাদের ড্রাইভারের কাছ থেকে। এই হচ্ছে সেই পুরীওয়ালাবের নদী। এখানে বাঘাযতীনের এই ব্যাপারটা হয়েছিল, বাঘাযতীনে এখানে তো হয়েছিল, যুদ্ধটা হয়েছিল। যুদ্ধ হয়েছিল বলরামগড়ি ইয়েতে। আচ্ছা, সেখান থেকে যুদ্ধ হয়ে এইখানে মারা গেল। পাশাপাশি 20 কিলোমিটার মধ্যে যুদ্ধ হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 দিন ধরে। এইখানে কোন এক জায়গায় নাকি রয়েছে বাঘাযতীনের সমাধি। ভাবা যায় কত কীর্তি রেখে গেছেন, কতজন স্বাধীনতা পাওয়ার জন্য কত কি না হয়েছে। এই আমরা ঢুকছি আমাদের বিচ ক্যাম্প, আমাদের সি সাফারি বিচ ক্যাম্প রিসর্টে। এই আমাদের আই লাভ বাগদা দেখা যাচ্ছে। আমরা বাগদায় পৌঁছে গেছি, আর আমরা রিসর্টে ঢুকছি। সি সাফারি ক্যাম্প,
বাহ, খুব সুন্দর এন্ট্রান্সটা। এই যে আমাদের সি সাফারি ক্যাম্প, সি সাফারি কথাটা দেখতেই পাচ্ছ সবাই। আর এই যে আমাদের ক্যাম্প, ভেতরে ঢুকে দেখাচ্ছি আমরা রুম, আমাদের রুম কিরকম দিয়েছে। চলো। হ্যাঁ, আমাদের লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে, আর বৃষ্টিতে আমরা ছাতা মাথায় দিয়ে এগোচ্ছি। বৃষ্টি পড়ছে, ওরে বাবারে। এগুলো আমাদের এক একটি কটেজ এর মধ্যে। আচ্ছা, হ্যাঁ বলো। এগুলো সব সব কাজু গাছ। আচ্ছা, এগুলো সব কাজু গাছ। এখানে ন্যাচারাল কাজু বাদাম। আচ্ছা, এনারা বলছেন যে এখানে গাছে গাছে ফুল ধরেছে, কাজু গাছে ফুল ধরেছে, অবভিয়াসলি তারপরে কাজু আসবে ফুলের। আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 1 মাসের মধ্যে হয়ে যাবে। চলো না, ছাতাটা খোলো দেখি। যাও পাশাপাশি যাও। আচ্ছা, আমরা এই দেখি এখানে এই সবাই দেখুন কাজু ধরেছে অলরেডি। কাজু ধরে গেছে সব। আচ্ছা উপরেও ধরেছে। আচ্ছা, আর কতদিন লাগবে এটা মানে ফুললি কাজু হতে? ও, আর 1 মাসের মধ্যে। এখানে দেখেন। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি আমাদের কটেজে। পরপর অনেকগুলো কটেজ আছে, আর এটাই আমরা থাকবো। আমার কর্তামশাই দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে দেখাই আমাদের রুমটা কেমন দিয়েছে। বেশ ভালো, খুব সুন্দর। আমরা যেই রেঞ্জের মধ্যে নিয়েছি সেটা খুবই ভালো রুম দিয়েছে। এই হচ্ছে আমাদের রুম, আমরা ভেতরে ঢুকছি। বেডটা বেশ বড়, 3 জন কি মানে 4 জনও শুয়ে যাবে রোগা রোগা মানুষ হলে। এসি রয়েছে, বাট আমরা তো এসি সার্ভিস নিইনি। একটা আয়না রয়েছে এখানে একদম বেডের পাশেই। সুইচ বোর্ড রয়েছে, তো সমস্যা নেই মোবাইল ফোন ইউজ করাতে, চার্জ দিতে পারো। এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানেও আয়না রয়েছে। বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একজন রেডি হচ্ছেন নিজের মোবাইল চার্জ দেওয়ার জন্য। অনেকটা জার্নি করে এসেছি আমরা, প্রচণ্ড টায়ার্ড। এরপরে হ্যাঁ আমরা খেতে যাব। এরপরে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে কি কি আছে আমাদের মেনুতে। আমরা গাড়িতে আস্তে আস্তে, আর ঘটনাচক্রে কুক আমাদের সঙ্গে এসেছেন, বিকজ উনি রাস্তায় মানে ওনাকে যে অটো ড্রাইভার নিয়ে গেছিলো হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে এসেছে, কিছু একটা হয়েছে, তো কুক আমাদের সঙ্গে আমাদের গাড়িতে এসেছেন। তো আমরা জেনে নিয়েছি আমাদের কী কী মেনু আছে, এবং মানে প্রচণ্ড হ্যাপি আমরা মেনু নিয়ে। একজন তো খুবই হ্যাপি, এখানে বাগদা এসে বাগদা চিংড়ির কথা সে শুনতে পাচ্ছে, বাগদা চিংড়ির মালাইকারি আছে হয়েছে। তো আমার বর ভীষণ ভীষণ হ্যাপি, এই যে নাচ করছে, মানে আর পারছে না, কখন খেতে যাবে ও, কখন খেতে যাবে ও বাগদা চিংড়ি। তো চিংড়ি খেতে খুবই ভালোবাসে। তো চলো, যখন খেতে যাচ্ছি, খেতে বসবো, তোমাদের দেখাচ্ছি মেনুতে কি কি আছে। ওকে, এসে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। হ্যাঁ, এবার আমরা খেতে যাব। এখানে সামনে দেখো, এই যে এই জায়গাটায় বারবিকিউ হয়। সম্ভবত আজকে হবে না বললো, বিকজ বুঝতেই পারছো ওয়েদার তো যা দেখছো, প্রচণ্ড মানে একদম ওভারকাস্ট স্কাই, কনস্ট্যান্টলি বৃষ্টি হচ্ছে, কিন্তু ভালো লাগছে, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সবসময় তো শুকনো বা রৌদ্র অবস্থাতেই আমরা ঘুরি, এরকম একদম বৃষ্টি হচ্ছে এই অবস্থায় কোনোদিনও বেরোনো হয়নি। কি সুন্দর, জাস্ট দেখো, খুব সুন্দর বাগান মতো সাজানো, ইটস ভেরি প্রিটি। তো ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা এনভায়রনমেন্ট, খুবই ভালো লাগছে। আর প্রচুর লোকজন আছে কটেজটায়, মানে পুরো এলাকাটায়। তো আজকে বারবিকিউ হবে না, তো দেখি সন্ধ্যাবেলা কি হয়। এখন আপাতত আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের খাবার চলে এসছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খেতে শুরু করে দিয়েছিলাম প্রায়। আমাকে বললো ভিডিও করলি না, সত্যি। তো দেখিয়ে দিই, এই হচ্ছে একটা ফুল কোর্স মিল দিয়েছে। আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, ঠিক আছে? রয়েছে ভাত, ডাল দিয়েছে, এখানে একটা তরকারি, ডিম, আলু ভাজা, এখানে বোধহয় বেগুন, হ্যাঁ দই বেগুন বললো, চাটনি, এমনি দই দিয়েছে, এটা মাছ ভাজা দিয়েছে, পাঁপড়, আর
আমার বড়রও সেম, খালি এক্সট্রা দিয়েছে এটা হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি। আর আমি যেহেতু চিংড়ি খাই না, আমার চিংড়ি মাছের অ্যালার্জি আছে, তো আমি নিয়েছি পনির, আর স্যালাডও দিয়েছে। খাওয়া দাওয়া শেষ, আমরা একটু সাজুগুজু করে নিয়েছি। আর ক্যাম্পের বাইরে আই লাভ বাগদা। বাগদার মূল বিশেষত্বই হচ্ছে বাগদা চিংড়ি, যেখানে থেকেই এর নামকরণ বাগদা। এখানে প্রচুর বাগদা চিংড়ি তোলা হয়, মানে সমুদ্র থেকে। এবং আমার কর্তামশাই আজকে বাগদা চিংড়ি খেয়েওছেন, তো সেটা থেকে এই বিচে প্রচুর বাগদা চিংড়ি ওঠে, তাই এইখান থেকেই নাম হয়ে গেছে বাগদা। এখান দিয়ে হেঁটে হেঁটে গেলেই সামনেই সমুদ্র। বেসিক্যালি ইটস নট সি, প্রপার সি বিচ নয়, ইটস অ্যান এস্টুয়ারি। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা এস্টুয়ারি ভালোই জানবে, আর যারা নন তাদের জন্য বলি, এস্টুয়ারি এমন একটা রিজন যেখানে জোয়ারের সময় জল আসে, সামুদ্রিক জলটা আসে, আর ভাটার সময় জল থাকে না। তো কি সুন্দর একটা স্পুকি অ্যাটমসফিয়ার না? কেমন লাগছে বর্মশাই? ব্যাপক। ঝাউবনের গা ছমছম করা মায়াবী পরিবেশে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর আস্তে আস্তে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ যখন শুনতে পাচ্ছিলাম, তখন মনটা আরও আনন্দে ভরে উঠছিল। আমার বরের কথায় এখানে নাকি ভূত আছে, এসব কথা বলতে নেই। আসলে মানে অ্যাটমসফিয়ারটাই ভীষণ মায়াবী। হালকা হালকা সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। লেটস গো। এটা ঠিক যে পাহাড় সমুদ্র দুটোই সুন্দর, পাহাড় পাহাড়ের মতো আর সমুদ্র সমুদ্রের মতো, কিন্তু তাও যেন কোথায় আমার মনে সমুদ্রের জায়গাটা অনেকটা বেশি স্পেশাল। সমুদ্রের ঢেউ আসা যাওয়া, এই যে চলতে থাকা, এর সঙ্গে যেন আমি জীবনের ছন্দ ও জীবনের দুঃখ সুখের আসা যাওয়ার ভীষণ মিল পাই। সমুদ্রের সামনে দাঁড়ালে যেন মনে হয় সমুদ্র আমাদের অনেক কিছু শেখাতে চায়। জীবনে যাই আসুক না কেন, চলতে থাকা উচিত। জীবনের সব রকম ওঠা পড়া ঢেউয়ের মতো চলতে থাকে, কিন্তু ঢেউয়ের জন্য কি সমুদ্র থেমে থাকে? ঢেউয়ের পর ঢেউ আসতে থাকে, সমুদ্র সমুদ্রের মতো চলতে থাকে, সে করতে থাকে নিজের কাজ। তাই আমাদের জীবনেও যত রকমের ওঠা পড়া আসুক না কেন, আমাদের স্টেডি থাকতে হবে। আমরা পৌঁছে গেছি সমুদ্র তীরে, আর সমুদ্রের ঢেউ, সাগর, অথই সাগর। ওফ! বাগদা বিচের বিশেষত্ব হলো লাল কাঁকড়া, এবং প্রচুর পরিমাণে এখানে লাল কাঁকড়া পাওয়া যায়। ছোট্ট ছোট্ট গর্তের মধ্যে তারা ঢুকে বসে থাকে, আর আপনি কাছাকাছি এলে তারা দৌড়ে 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 পালায়। অসম্ভব অসম্ভব, মানে আনডেসক্রাইবেবল একটা এক্সপিরিয়েন্স হয়। আমরা পাহাড়ে এক ধরনের এক্সপিরিয়েন্স করি, পাহাড়ে এক রকমের ভালো লাগে, আর সমুদ্রে এলে আরেক রকমের ভালো লাগে। সি বিচ মানেই হচ্ছে ঝিনুক কুড়োনো, আমার ঝিনুক কুড়োতে বড় ভালো লাগে। একটা কুড়িয়ে দেখাই আপনাদেরকে। একটু ধুয়ে নিলাম, কি সুন্দর রং দেখুন, বড্ড ভাল লাগে আমার। কত সুন্দর রং দেখুন খালি। অনেকক্ষণ বিচে সমুদ্রের ধারে জলের সামনে কাটানোর পরে একটু পরিশ্রান্ত হয়ে আমরা চুপ করে এখন বসে আছি। সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করছি। এরপরে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাবো, রাত্রিবেলা ডিনার করব, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ফিরছি সেই ভিডিও নিয়ে।
সন্ধে হয়ে গেছে, এখন আমরা একটু চা খেয়ে, চায়ের সঙ্গে আমাদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া হয়েছিল, সেটা দেখাতে পারিনি তখন, ভেরি সরি, আর শ্যুট করা হয়নি। তো একটু বেরোলাম, চারিদিকে ক্যাম্পটা দেখবো। ক্যাম্পটা ভীষণ সুন্দর সাজানো, সেটা দেখাবো। খুব সুন্দর করে সাজানো, লাইট টাইট জ্বালানো হয়েছে এদিকে চারিদিকে, খুব সুন্দর সাজানো। আমি তোমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ভীষণ সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে, সব কাজু বাদাম গাছ। এই হচ্ছে আমাদের ক্যাম্পের মেন এন্ট্রান্স। আর এখানে সম্ভবত ক্যাম্প ফায়ারিং চলছে, ভীষণই সুন্দর সাজানো। এখানে গার্ডেনটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তোমরা যদি রুমে খেতে চাও তো ওদের বলতে হবে যে সন্ধেবেলার খাবারটা, সন্ধেবেলার স্ন্যাক্সটা আমি রুমে চাই, তো তোমাকে রুমে অবশ্যই দিয়ে দেবে। আর আর ক্যাম্পিং এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এই সময়টা সি বিচের দিকে না যাওয়াটাই বেটার, এই সময়টা জলও থাকে না সম্ভবত। আমাকে বলা হলো যে 5:30 অবধি বোধহয় জল থাকে, তারপরে ওয়াটারটা রিসিড করে যায়, পেছন দিকে চলে যায়, মানে অ্যাকচুয়াল সমুদ্রটা হয়ে যায়। তো এই সময়টা সি বিচে কেউ যায় না, চারিদিকে ক্যাম্পিং হচ্ছে, ভীষণ মনোরম পরিবেশ। ক্যামেরায় যতটা আমি ধরতে পারছি না, এমনি খুব ভালো লাগছে, আর খুবই সুন্দর আজকে ওয়েদারটা। হ্যালো গাইস, তো আমাদেরকে এখন ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। ইভিনিং স্ন্যাক্সের সঙ্গে আমরা এক বোতল একটু থামস আপ নিয়েছি, তো মানে এমনি এমনি খেতে ভালো লাগে না, তো থামস আপ নিয়েছি। আর ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে জাংলি চিকেন, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম দেখতে জিনিসটা। এই যে জাংলি চিকেন, এখানটা এই মনে হয় একটু মানে কাবাব জাতীয় প্রিপারেশনটা, ওটা লেবু লেবু গন্ধ আসছে। একটুখানি সস দিয়েছে, আর আমরা যেটা তোমাকে দেখালাম একটুখানি থামস আপ খাচ্ছি, থামস আপ নিয়েছি। তো এটা দিয়ে আপাতত আমাদের একটু সন্ধ্যেবেলা হালকা করে টিফিন খাবো। এখন ডিনার করতে, ডিনারে কি কি দেওয়া হয়েছে তো দেখাও। এখানে ফুলকপির মাঞ্চুরিয়ান দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে আলু ভাজা, আলু ভাজার সঙ্গে সিম দেওয়া আছে, কি বরবটি বুঝতে পারছি না, হ্যাঁ বরবটি হবে। রসগোল্লা দেওয়া হয়েছে একটা একটা চিকেনের কারি দেওয়া হয়েছে, আর 3টে রুটি দিয়েছে। একটা আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি, 3টে রুটি দিয়েছে, আর জল আমরা নিয়েছিলাম, তো জল and the main thing is that the taste of the food is really nice. আমরা সকালবেলা যে লাঞ্চ করলাম সেটা খাবার খুব ভালো ছিল, আর এখানেও খাবারের টেস্ট খুব ভালো, একটু ঝাল বেশি, বাট খাবারের টেস্ট খুব ভালো। সো আজকে এটুকুই, ডে 1 এখানে এন্ড হচ্ছে। ডে 2 ভিডিও নিয়ে পরে আসছি। গুড নাইট।